কেটে কিভাবে পালানোর চেষ্টা করতেছেন কেন? পালানোর চেষ্টা করিনি তো আমি। ইস, রিক্সাটাই চলে গেল, শিট। এখন আমি অফিসে যাব কিভাবে? পরি আমার কাছে সবকিছু বলছে। কি বলছে? শুধু বলে নাই, নালিশ দিছে। আপনি যে প্রত্যেকটা দিন হ্যাঁ বাসায় এসে আমার সবার সামনে মাথাটা নিচু করে সরি বলেন, এটা কেমন দেখা যায় বলেন তো? আমার তো নিজেরই লজ্জা লাগে। আমি বাসায় জন্য কিছু বলি নাই এখনো। বিশ্বাস করেন, এখানে আমার কোনো দোষ নাই। একটা নিষ্পাপ মানুষ বারবার ফেসে যাচ্ছে, আমি কি করব বলেন তো? ন্যায় বিচার কোথাও কি পাবো না? আচ্ছা ঠিক আছে, আমি বাসায় বলি, আশা করি আপনি ন্যায় বিচার পাবেন। বাসায় বলার দরকার নাই, একটুখানি মান সম্মান বাকি আছে, ওটাও আর থাকবে না। ঠিক আছে, অন্য একটা কিছু করতে হবে আমার। ঠিক আছে, আমি তাহলে একটা রিক্সা নিয়ে চলে যাই। না, আপনার যাইতে হবে না, চলেন। বাসায় বললাম না, আমি চলেন আমার সাথে, আমি রেস্টুরেন্টে যাবো এখন। আসেন। পারবো না, দেরি হয়ে যেতেছে, অফিসে অনেক দেরি হয়ে গেছে। শিট। আপনার অফিসে যাওয়া লাগবে না আজকে। স্যালারি কেটে দিবে? কাটলে কাটুক। না, বাড়ি ভাড়া দিতে হবে, জরিমানার বিষয়টা। আপনি এখন আমার সাথে যাবেন। আমি কিন্তু বাসায় এখনো কিছু বলি নাই। আমি যদি বলে দিছি তাইলে কিন্তু আপনার খবর আছে আমি বলতেছি। 5,000 থেকে 5,000 মাইনাস। কি গুনতেছেন আপনি? না মানে বললাম না, মান সম্মান বাড়াইতে হবে। ওরা স্যালারি কাটার আগে আমি হিসাব করে আমি নিজেই বলবো এই টাকা আমাকে দিতে হবে না, শেষ। চলেন, কোথায় যাবেন চলেন। চলেন। ও আচ্ছা, 1 মিনিট, আপনার মোবাইলটা আগে আমাকে দেন। মোবাইল কেন দিতে বলছি এই জন্য। আপনি বলেন একটু মুখে আগে আপনি। আপনার নাম্বারটা নিচ্ছি। আমি মুখে বলি পাসওয়ার্ড। পাসওয়ার্ড? আপনার আপনার চোখটা একটু বন্ধ করতে হবে, আমি পাসওয়ার্ড দিতে পারবো না। যাতে মাতাল তালে ঠিক না। এক মিনিট। আচ্ছা, এই যে নাম্বার নিতে যে আবার নিষ্পাপ মানুষটা আবার ফেসে যাবে না তো? ফাঁসলে ফাঁসবেন, উপরে গিয়ে সরি বলবেন, তাহলে তো হয়েছে। নেন, তোয়ান আমি সেভ করে দিলাম। জি। চলেন। আমি রিক্সায় আসি, আপনি গাড়িতে যান। সামনে হাঁটেন। বিচি ঠিক মতো বানাতে পারে নাই। আচ্ছা, আপনি কি পুরো রেস্টুরেন্ট রিজার্ভ নিয়ে নিচ্ছেন? না তো, কেন? মানুষজন তো নাই একটাও। আমি একটু নিরিবিলি জায়গা পছন্দ করি, আর তার উপরে এটা একটু এক্সপেন্সিভ তো, সবাই আসতে পারে না। আর এটার মধ্যে না বিচির জন্য পাইছেন, কারণ পানি মিলানো হয় না, সলিড। ও আচ্ছা, বেছে দিতে পারতো, কিন্তু আমার মনে হয় কি জানেন, খাবার বেশি একটা ভালো না, এই জন্য কেউ আসে না। খাবার না খেয়ে জাজ করার দরকার নেই। খাইছি তো, মুখে বেশি পড়ছে। খাবার আর একটা জুস সেম কথা। এখন আপনি এসব বাদ দিয়ে আমি একটা যেটা জিজ্ঞেস করতেছি ওটার অ্যান্সার দেন ঠিকঠাক। কি বলেন? খাবো না। আপনি কখনো প্রেম করছেন? না, কখনো করিনি, করার কথা ছিল কিন্তু কথাটা রাখতে পারি নাই। তাহলে তো আপনার কথা কোনো দাম নাই। এটাই ভাবছিলাম আমি। কি? এই যে প্রেম টেম করেন না আপনি। হ্যাঁ। নাহলে আপনি ওই সজনের মতো ছেলেকে কিভাবে পরীর কাছে পাঠান? হ্যাঁ, আপনি জানেন ও কেমন? ও পরীকে সবসময় ডিস্টার্ব করে। আমি শিওর আপনাকে হেল্প করতেছেন, তাই না? ফেসে গেছে, আমি আবার ফেসে গেছি ওর কাছে। বারবার শুধু ফেসে যাই, মানে আমাকে নিরীহ পেয়ে ও ফাঁসাই দিচ্ছে। হ্যাঁ, আমি রাস্তাতে যাচ্ছিলাম, আমাকে ডেকে বললো, ভাইয়া আমি একটা ছাদ বাগান দিব, আপনাদের উপরে নাকি একটা ছাদ বাগান আছে, আমাকে একটু ওখানকার ফুল দেখাবেন, কীভাবে সার দেয় একটু দেখাবেন, তাহলে আমার জন্য খুব উপকার হতো। আমি ভাবলাম যে আপনারা এত সুন্দর করে একটা ছাদ বাগান বানাইছেন, মানুষের উপকারে যদি না আসে তাহলে কী কাজে আসবে বলেন। আমি তো ওকে নিয়ে গেছি উপরে, তো গোলাপের জায়গায় আপনার বোনকে দেখে দিচ্ছে, আমি তো বুঝতেও পারিনি। বিয়ে করতেছেন না কেন? বিয়ে করতেছেন না কেন? করবো। আমার তো মনে হয় আপনি বিয়ে করবেন। আমার কি মনে হয় জানেন? আপনি কোথাও ছাকা খেয়ে দেখা হয়ে গেছেন, এখন বিয়ে করতে চাইতেছেন। তো বয়স পার হয়ে যেতেছেন। না 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 না, বয়স যে মানে চশমাটার জন্য মনে হতে পারে, কিন্তু চশমাটা খুললে কিন্তু আমি আর ওই সেটেলমেন্টের জন্য ট্রাই করতেছি, তো এই জন্য একটু দেরি হইতেছে। আমি সেটেলমেন্ট হয়ে গেলে করে ফেলবো।
আগের বাসাটা ছেড়ে আসছিলেন কেন? এটা তো অনেক একটা প্যাচের কথা। আমরা যখন বাসাটা নিতে গেছি, বাড়িওয়ালা আঙ্কেল আমাকে দেখে বললো, বাবা তোমাকে তো দেখে অনেক ভদ্র মনে হচ্ছে, তুমিও চশমা পরো, আমার মেয়েও চশমা পরে, ঠিক আছে, কিন্তু এই যে চশমা মিলে যাতে যেন আবার চিমটি ক্রস করো না। হ্যাঁ, আমি বললাম আঙ্কেল করলে কি হবে? আমাকে বলে যেটা করলে নাকি উনি আমার এই চশমাটাকে ডাবল বানিয়ে দিবে। আমি বলছি কীভাবে আঙ্কেল, একটা নতুন চশমা কিনে দিবেন? সে বলছে যে না, একটু ঘুষি দিয়ে চশমাটা ভেঙে ফেলবে। আমি তো রিস্কে পড়ে গেলাম না, আমি মাথা নিচু করে উঠিও মাথা নিচু করে, কিন্তু উনার মেয়ে যখনই আমাকে নামতে দেখে চশমা নামায় চোখ মারে, আবার যখন উঠতে দেখে চশমা উঠায় চোখ মারে। আপনি প্রেম করেন নাই, আপনার বিয়ে হয় নাই, কিন্তু আপনার জীবনে কিন্তু মেয়ে ঘটিত অনেক ব্যাপার আছে। দেখেন বাসাটাও ছাড়ছেন আপনি মেয়ের কারণে। হ্যাঁ, আমার কি মনে হয় জানেন, আমার তো কুম্ভ রাশির পাশাপাশি আপনার বাসে ওঠার সাথে সাথে বাংলা রাশি হয়ে গেছে। আমার মনে হয় একটু মেরি রাশিও আছে। আমি হাত দেখাবো, জ্যোতিষীকে হাত দেখে ঠিক করে ফেলবো। ঠিক আছে, এখন কি খাবেন বলেন? এক্সকিউজ মি, মেনু কার্ড। এটা খুলে দে। আসসালামু আলাইকুম। আন্টি কেমন আছেন? এই তোমার ভালো আছি, তুমি কেমন আছো? কি এনেছো? আন্টি পিঠা বানিয়েছিলাম বিকেলবেলা, তাই ভাবলাম আপনার জন্য নিয়ে আসি। আপনি কিন্তু খেয়ে বলবেন কেমন হয়েছে। তুমি বানিয়েছো? জি দেখি। আন্টি, আসলে হয়েছে কি, আমার বাসায় রান্না বান্না তো আমিই করি আন্টি। বাসার কেউ আমার রান্না ছাড়া খেতেই চায় না। আচ্ছা, আমার খেয়ে দেখি। হ্যাঁ খা। পিঠা খুব পছন্দ। আচ্ছা, বসো মা, তুমি বসো। খুব ভালো লাগবে, চমৎকার। কিন্তু আপনি চমৎকার বলে তো হবে না আন্টি, আপনি কিন্তু এখনো খাননি, আপনি খেয়ে বলেন না কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু খেয়ে দেখি। আসলে তোমার খুব টেস্ট হয়েছে, এই জন্য তোমার বাসার মানুষও তোমার রান্না খাওয়ার জন্য পাগল। ঠিক আছে, তুমি পিঠা এনেছো, আমি খেয়েছি, তুমি বসো, আমার রান্নাটা আজকে খাও। না না আন্টি, আজকে না, আরেকদিন এসে অবশ্যই খাবো, আজকে যাই। এটা তো হবে না মা, আমি তোমার রান্না খেয়ে ভালো বলেছি, তোমাকেও আমার রান্না খেয়ে আমাকে নাম্বার দিতে হবে, আমি পাস করলাম না ফেল করলাম, তা না হলে কিন্তু ইনজাস্টিস হয়ে যাচ্ছে। চুপচাপ বসে একটুখানি খেয়ে নেন, ঠিক আছে? উনি অনেক ইমোশনাল। হ্যাঁ, একটু খেয়ে প্রশংসা করে ফেলেন, উনি রান্না কিন্তু ভালো করে। এই যে আপনি তো কোনোদিন আমার রান্না খেয়ে প্রশংসা করেন নাই, কোনোদিন বলেছেন লবণ হয়নি, কোনোদিন বলেছেন ঝাল বেশি হয়েছে, কি ব্যাপার? আন্টি উনি প্রশংসা কেন করে নাই সেটা কিন্তু আমি বুঝতে পারছি, একটা কারণ আছে। কি কারণ মা? বুঝেন নাই? আপনার ছেলে তো আপনাকে ইঙ্গিত দিচ্ছিল আন্টি, আসলে আপনার ছেলের একটা বউ লাগবে, বিয়ে করতে চাচ্ছে, রান্নার ভ্যারিয়েশনের জন্য এই কারণে বলেছে। তাই বাবা? আচ্ছা, 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 কল্পনা তো কখনো এসব ভেবে তোমাদের সব বলি। ঠিক আছে বাবা, ঠিক আছে, একটা ভালো রাঁধুনি মেয়ে দেখে তোকে বিয়ে করিয়ে আনবো, হলো তো? হ্যাঁ পিঠাটা বেশি একটা ভালো হয় নাই। মা তুমি বসো, একটু খাবে, বসো। পিঠা খাবো না, আমার একটু ঝোল খাই। হ্যাঁ, আমার মুখ থেকে মিষ্টি এত মিষ্টি করে দেয়। ঝোল খাইতে হয় না, আগে ভাত খান। Oh my god, oh my god, oh my god, danger, danger, very dangerous. No, 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 no. আমি শুনবো না, আমাকে যাইতে দাও, প্লিজ, প্লিজ। না, তুমি অনেক ডিস্টার্ব করো আমাকে, ছাড়ো। এই বাবা, গাড়ি থামাও। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার নামে মামলা করবো ভাইয়া, বুঝছো? মানহানি মামলা। ভাইয়া আমি সরি, আসলে ভাই আমি অনেক বড় ভুল করে ফেলছি। ভাই আমার একটা সুযোগ দেন, সুযোগ পেলে তবে অমানুষ তো মানুষ হয়ে যাবে। কিসের সরি? তুমি প্রত্যেকটা বার আমার জীবনটা নষ্ট করে দিচ্ছ, তুমি তো ভয়ঙ্কর। হ্যাঁ, তুমি তো নষ্ট, তোমার মান সম্মান সব কিছু খেয়ে দিচ্ছ, কিসের সুযোগ দিব আমি তোমাকে? না ভাই, আমার মনে একটাই কষ্ট ভাই, আমি এই কষ্ট করে নিচ্ছি ভাইয়া, আমাকে আরেক বেশি করে নিয়ে যাবে। কখনো না ভাই, আমি আসলে ওই দিন পরিষদে যা করছি ভাই একটু বেশি করে ফেলছি ভাই, আমি একটু ওর কাছে ক্ষমা চাইতে চাই।
ও, তুমি কি গিলটি ফিল করতেছো? অনেক। ঠিক আছে, তাহলে আমার মনে হয় তোমার আসলে ওর কাছে ক্ষমাটা চাওয়া উচিত, কিন্তু তার আগে তোমার আমার কাছে ক্ষমা চাওয়া উচিত ভাইয়া। আই এম এক্সট্রিমলি সরি ভাইয়া, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। ইটস ওকে। এখন বলো কি করতে হবে? ভাই আমাকে আবার ওই আপনার সাথে ছাদে নিয়ে যেতে। না আমার, আর তুমি যাও নিজে নিজে গিয়ে ওকে সরি বলো। ভাই এদিন যে আকামটাকে ওড়াইছি ভাই, এরপর দারোয়ান তো দরজায় কেন বাড়ির সামনে আমরা দাঁড়ালে পিটাই বুঝি তবিলা। ও হ্যাঁ, এইটা ঠিক। তাহলে শেষবারের মতো, ঠিক আছে? ভাই শেষবারের মতো। তোমাকে আমি একটা করতে শোনাই। কিছু পেতে হলে কিছু দিতে হয়, তুমি না হয় ভাড়াটাই দিলে। ভাই এইবার কিন্তু কোনো ঝামেলা করো না ভাইয়া, ঠিক আছে? প্রমিস? শোন, আগের মতো কিন্তু কিছু করা যাবে না এবার। তুমি আগে যাও, আমি পরে যাব। গতবার ছাদে আসছিলাম, যা যা করছিলাম ওইটার জন্য ঝামেলা হয়েছে। হ্যাঁ, এবার আমরা পুরো উল্টোটা করব। আমি গতবার ভুলে তোমার ডান গালে থাপ্পড় মেরে দিছিলাম ভাইয়া, এবার আমি আর এটা করবো না, এবার বাম গালে আগে মারবো, ঠিক আছে? এটা মারছি, এবার ডান গাল দাও। আরেকটা ভাই গেল। হ্যাঁ দাও, ঠিক আছে। হ্যাঁ, নাহলে তো আবার থাপ্পড় বিয়ে হবে পর্ব না। শেষ। এরপর কি হয়েছিল? ফুলের বাগান। ফুলের বাগান দেখানোর দরকার নেই, ঠিক আছে? ওই যে ওরা দাঁড়ায় আছে, তুমি চলো, তুমি চুপচাপ গিয়ে ওদেরকে সরি বলে তারপর চলে আসবে, ঠিক আছে? এদিকে আসো। ব্যথা পাইছো? থাপ্পড় দিতে বলো নাই? না তাহলে চুমু। ও না, দুইটা আর চুমা লাগ- দিলে খারাপ দেখা যায়। আসো। আমি এখান থেকে উপরে উঠে যাবো, আমার একটু কাজ আছে উপরে। তুমি তুমি এখানে কি করতেছো? তোমার আপনি নিয়ে আসছেন ওকে? এই নামেন। আপনি ওকে নিয়ে আসছেন তাই না? না, আমি একটু উপরের ছাদে যাব, আর ও কি যেন একটা কথা বলবে আপনাকে। বলো বলো বলো, তুমি কি যেন বলতে চাইলে না, বলো। ওই আই এম সরি। হ্যাঁ, এবার তোমাকে কখনো বিরক্ত করবো না। একদম কিন্তু মারবো। হ্যাঁ, তুমি যদি বিরক্ত করছো বলে দিচ্ছি। তুমি কালকে থেকে আবার তোমার এই আগের রাস্তায় কলেজে যেও, যাবা? আমি ডিস্টার্ব করবো না। করবে না? আর তোমাকে 5 সেকেন্ড দেখার জন্য আমি যে 5 ঘন্টা দাঁড়ায় থাকতাম, আমি আর সেটা দাঁড়ায় থাকবো না। আসলে আমার তো মানে আমাদের তো এখন বয়স পড়াশোনা করার, ভবিষ্যতে ক্যারিয়ার নিয়ে চিন্তা করার। আমি জানি আমি ভুল করছি, এটার এখন সময় না। বরং আমরা না একটু বড় হই, তারপর না আবার তোমার পিছনে আবার ঘোরা শুরু হ্যাঁ? করবো। বড় হইলে। তাহলে ওই যে সবাইকে একটু জিজ্ঞেস করে নিও, ঠিক আছে? আচ্ছা, এটা আমি পরে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, যেহেতু ভুল বুঝতে পারছো ক্ষমা করে দিলাম। আপু কি আবার আমার সাথে কি? সরি বলবা? বলো বলো বলো, কোনো সমস্যা, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি, তুমি বলো। তুমি বলো ভাইয়া। ভাইয়া তো আপনার অনেক পছন্দ করে, আপনার অনেক ভালোবাসে। মনে কথাটা আপনাকে বলতে, কি করলা তুমি এটা আমার সাথে? আমি তোমাকে এটা কখন বলছি? মনে কথাটা বলতে তুমি আবার কেন কথা বলতেছো? প্লিজ তুমি কথা বলো না। আপনাকে অনেক পছন্দ করে। আবার এমন করতেছো কেন? তোমাকে নিয়ে আসছে এখানে এটা বলানোর জন্য? হ্যাঁ না না হ্যাঁ না হ্যাঁ না, ও না বলছে এটা। হ্যাঁ 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 কি শুরু করছেন আপনারা? হ্যাঁ বাবা, আমি বলে দিছি তো ভাই। মিথ্যা কথা বলতেছে। না না, সত্যি কথা। না, মিথ্যা কথা সত্যি কথা। বলতেছে। এটা তুমি কেন করলা ভাইয়া? কোনটা? এইটা? না, ওইটা। এটা তো ভাই আপনি আমাকে বললেন না নিচে আমি যে তোমাকে উপরে- কখন বলছি? আরে নিচেই তো বললেন আমাকে। আমাকে ফাঁসিয়ে দিছো, আবার তুমি সরি বলতে হবে কতগুলা। আমি আপনাকে ফাঁসাইনি, আমি আপনাকে বরং উপকার তুমি করছি। কথা বলবো না। শেষ হয়েছে তোমাদের? আমার শেষ। আপু আমি যাই, ভাইয়া কথা বলেন, বড় হইলে দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ভাইয়া আচ্ছা আপু, আই থিঙ্ক তোরা কথা বল, আমি আসি। হ্যাঁ, বেস্ট অফ লাক। কি স্যার? কি বলে গেল? কি ও যা বলছে সব সত্যি?
ফেসে যাচ্ছে একটা নিরীহ ছেলে এইসব দুস্থ মানুষদের জন্য আমাকে ফাঁসাই দিয়ে চলে আপনাকে গেছে। ফাঁসাই দিয়ে চলে গেছে? হ্যাঁ, ছেলের তো আর খাওয়া দাওয়া কাজ নেই, তাই না? ঠেকা পড়ছে তো আপনাকে ফাঁসানোর জন্য। আপনি কি ওর কোনো ক্ষতি করছেন? না আপনি মারছেন ওকে? না ওর রিলেশনশিপে ব্যাঘাত ঘটেছেন? না, তাহলে কেন ও শুধু শুধু আপনাকে ফাঁসাবে? চুপচাপ যে আমি শান্তিপ্রিয় এই জন্য হয়তো বা শয়তান ওকে একটু লাড়ে চাড়ে। আপনাকে তো নাড়া চাড়ে না, না? না ভদ্র মানুষ। তাহলে বলেন এখন কি বলবো, যেটাও বলে গেল। ও কি বলছে, ও অনেকগুলো কথা বলছে। আই লাভ ইউ বলেন। আই লাভ ইউ বলেন। আপনি আমাকে বলেন আই লাভ ইউ তোহা। আই এম সরি তোহা, এটা আমি আপনাকে বলতে পারবো না। একবার হয়েছে কি, একটা মেয়ে আমার দিকে তাকায় আমার কাছে এসে চোখ মারছে। হ্যাঁ, আমাকে যখন চোখটা মারছে আমার পুরো শরীর হঠাৎ করে দেখি গরম হয়ে যাইতেছে, আমি কেমন যেন কাঁপতেছি। পরে আমি কাঁপতে কাঁপতে বাসায় যে একটা থার্মোমিটার দিয়ে দেখি 104। আমি কিন্তু ওই দিন বুঝে ফেলছি যে মেয়ে মানুষ আমার কাছে আসলে আমার জ্বর আসে, আমি পারবো না, সরি। এই সরিটা না আমাকে বলবেন না। আপনি এখন আমার বাসার সামনে যাবেন, বাসার সামনে না, বাসার ভিতরে যাবেন, গিয়ে আমার বাসার সবাইকে বলবেন আই লাভ ইউ তোহা। আমি এটা তোমাকে বলতে পারিনি, এই জন্য আমি আপনাদের সবাইকে সরি বলতে আসছি। যান। আবার কি স্যার? তার মানে বাসার মুরব্বীদের সামনে যে যদি ভালোবাসার কথা বলি, ওনারা যদি মাইন্ড করে পরে তো আবার সবাইকে সরি বলতে হবে। আমি জুনিয়রদেরকে বলি। আপনি গিয়ে সবাইকে বলবেন, আর যদি না বলছেন না আমি এরপর আপনাকে পিটাবো। কি যেন বলবো? গিয়ে বলবেন আমি তোহাকে এটা বলতে পারি নাই যে আই লাভ ইউ তোহা, এই জন্য আমি আপনাদেরকে সরি বলতে আসছি। দিনের মশা অনেক খারাপ, জ্বর চলে আসবে, সরি। ওকে যান। জি। কি বলতে হবে? হ্যাঁ কি বলতে হবে? বলতেছি তো আমি। না আপনি বলেন, আপনি ভুলে যাবেন আবার। কাইন্ড অফ, ওকে মানে বারবার ফেসে যাচ্ছে, কি করবো বুঝতেছি না। ব্যাড লাক ক্যারি অন আচ্ছা, তোমাকে দিয়ে শুরু করি। আমাকে দিলে তুমি একটু দাঁড়াবা দাঁড়াও প্লিজ। তোমার বড় বোন তোহা, ও আমাকে আই লাভ ইউ বলতে বলছে, কিন্তু আমি বলতে পারিনি। হ্যাঁ, ঝড় চলে আসছে, সরি। আমি ওকে বলতে পারি নাই, আচ্ছা, এই জন্য সবাইকে সরি বলতে বলছে। আই এম সরি। এক কাজ করেন, আপনি এই সরিটা না আর এই কথাটা না বাবাকে জিজ্ঞেস করেন। বাবা তো মুরব্বী মানুষ, আগে ভাইয়াকে বলি। না, আগে বাবাকে বলুন। না, আগে ভাইয়াকে বলি প্লিজ। তো বাবা তো হচ্ছে বড় না সবার, এখানে গুরুজন আমাদের বাসায়। ঠিক আছে, কিন্তু তুমি এবার একটু আমার কথা বিশ্বাস রেখো। আমি দরকার আবার সরি বলবো, কিন্তু আমি ভাইয়ার কাছে আগে যাই প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? একটা ঝামেলা হয়েছে। তোহা তোহা উনি তো আমাকে বলছে আমি যেন ওনাকে আই লাভ ইউ বলি। আমি তো বলতে পারি না, এই জন্য আমি সরি বলতে আসছি। সরি। আপনি রিয়েলি সরি এটার জন্য? জি, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। ইউ রিয়েলি আরে সরি। কিন্তু একটা ঝামেলা আছে। কি? এই ডিপার্টমেন্টটা আমার না। কার? আমি জানি, আমি ওখানেও যাবো। আপনার মতামত নিতে আসলাম আর কি। আমার মতামত আপনি বাবার কাছে চলে যান। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাত পরে একটু কাঁপতেছে, আজকে একটু বসে কথা বলি। না, আজকে একটু বেশি বসবো। আঙ্কেল, আমি তো আপনার ছেলের মতো, একটা কথা বলবো, বেয়াদবি নিবেন না আপনি একটু? না না না, নিশ্চয়ই বলুন।
লজ্জা পাইতেছি কিসের জন্য? তোহার ব্যাপারে তো কি? মানে তোহা আমাকে বলছে যে কি? তোহা আমাকে পরিষ্কার করে বলো, বুঝতে পারছি না। আই লাভ ইউ বলতে বলছে, বলতে পারিনি, সরি বলতে পারিস, আই এম সরি। এর সমাধান তো আমার কাছে নাই। কি করবো তাহলে? সরি নেবেন না আপনি? এর সমাধান তো তোমরা নিজেরা করবা। কি হবে? তুমি এক কাজ করো, তুমি তোহাকে গিয়ে সরি বলে আই লাভ ইউ বলে দাও। তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। শোনো, তুমি বড় হয়েছে না, বয়স্ক মানুষদের সব সময় সবকিছুতে কেন টানে? নিজেদের সমস্যা নিজেরা একটু মেটানোর চেষ্টা করো। যাও। বুঝতে পারছো কি বলছি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই লাভ ইউ বলতে বলছে। বলছেন? হ্যাঁ, যেভাবে শিখে দিচ্ছি সেভাবেই গিয়ে বলছেন? কি বলছে তারা? বাসা ছেড়ে চলে যেতে বলছে, তাই না? কবে যাচ্ছেন? কবে কেন যাবো? আমাকে তো কেউ বাসা ছাড়তে বলেই নাই। কি বলছে? আমাকে বলছে যে তোহাকে যে আই লাভ ইউ টু বলে দাও, তাহলে তো সমাধান হয়ে যাবে। এটা বলছে? বাহ, আপনি তো দেখি আমার সাথে সাথে আমার ফ্যামিলিরও পটায় ফেলছেন। হ্যাঁ, আপনি কিন্তু একটা গেমার, আপনি জানেন সেটা? হেভি একটা বলদ, কিন্তু আসলে একটা চালাক মানুষ। আপনি আসলে ঢাকা শহরে আসছেনই একটা বাড়ি হলে সুন্দর মেয়ে পটায় তারা বিয়ে করবেন, তাই না? বুঝলাম না, আপনি অনেকগুলো কথা একসাথে বলছেন তো, প্যাচে ফেলছি। আচ্ছা, বুঝতে হবে না, বুঝতে হবে না। এখন আপনার একটা কাজ করতে হবে। আপনি এখন বাসা যাবেন, বাসায় গিয়ে আপনার মাকে বলবেন যে আজকে বিকেলে আমরা একটা মেয়ে দেখতে যাচ্ছি। মেয়েটাকে কে? আমি। আচ্ছা। আমি সুন্দর করে সেজে গুজে থাকবো, আর আমি আপনাকে ফোন করে বলে দিব আপনি কোন কালারের ড্রেস পরবেন, ঠিক আছে? চল। কি হয়েছে? পানি খাবেন? আরে কি হিচকি যাবে কিভাবে? আগে কখনো কোনো মেয়ে আমার হাত ধরে ধরে নাই, চাললে আমার মনে হয় যে চলে যাবে। ছালে চলে যাবে? এটা তো থেমে গেছে। থেমে গেছে। তার মানে সারা জীবন এভাবে থাকতে হবে, ঠিক আছে?